অনেকে বলছেন যে 31শে জানুয়ারি দেওয়ার জন্য। দেখেন, সরকারকে তো আসলে একটু স্পেস দিতে হয়। আপনার হুটহাট করে কর্মসূচি তো এইভাবে দেওয়া যায় না। আমরা চাচ্ছি হয়ে যাক, এবং আমার বিশ্বাস সরকার হয়তো এটা প্রজ্ঞাপন হয়তো দেবে ইনশাল্লাহ। এরপরও যদি না দেয়, যদি তো একটা থেকে যায়, এই জন্য সবাই মানে আমরা এটা নিয়ে প্রস্তুতি নিয়ে রাখলাম। আমি প্রাইমারিদেরকে বলছি যে আপনারা এই মুহূর্তে তো আপনাদের পক্ষে হয়তো আন্দোলন কর্মসূচি দেওয়া সম্ভব হবে না, সুতরাং আপনারা আমাদের সাথে আসেন। আমরা 5 তারিখের প্রোগ্রামটা অত্যন্ত শক্তভাবে আমরা পালন করি। আমি সরকারি কর্মচারীদেরকেও বলছি, ওনারা একটা সরকারকে হুমকি দিয়েছেন যে আমরা 1 তারিখ থেকে হয়তো কলম বিরতিতে যাবো বা বিভিন্ন রকমের, কিন্তু ওনারা স্পেসিফিক কোনো কর্মসূচি দিইনি। আমরা কিন্তু স্পেসিফিক কর্মসূচি দিয়েছি যে আমরা মানববন্ধনটা করছি। এটা এখন থেকে আপনার মন মগজে চিন্তা চেতনায় এটাকে আপনাকে ঢোকাতে হবে, এবং এটা ঢুকিয়ে ওখান থেকে আপনার এটার পক্ষের বিভিন্ন রকমের পোস্ট ডেলিভারি করতে হবে। তো আপনারা এই 2টা কাজ ভালোভাবে করেন। আমার একটা আশঙ্কা আগে থেকে ছিল যে এটা নিয়ে ষড়যন্ত্র হবে। মানে আমি তো বাড়িবার আন্দোলনটা দেখেছি, উচ্চপাতার আন্দোলন দেখেছি। আমার কাছে একটা ছিল, আশঙ্কা ছিল যে এরকম কিছু আমরা দেখব সামনে। হয়তো আরো কেউ হয়তো কথা বলতেও পারে। আর আমরা যদি সরব হই তাহলে অন্যরা কথা বলা বন্ধ করবে। আবার বলছি, যদি আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সরব হই যে আমাদের পে স্কেল দিতে হবে, আমরা দল মত নির্বিশেষে আমরা পে স্কেল চাই, এখানে পে স্কেলের বাইরে আমরা আমাদের রাজনৈতিক দল থাকতে পারে, আমাদের মতাদর্শ থাকতে পারে, আমরা ভোট কাউকে দেব, কিন্তু আমাদের পে স্কেলটা দিতে হবে। আমরা যদি সরব হই তাহলে যারা বক্তব্য দিয়েছেন তারা হয়তো দুঃখ প্রকাশ করবেন, আর যারা বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা হয়তো তাদের বক্তব্য দেওয়া থেকে তারা বিরত থাকবেন। এই জন্য আপনাদের সবাইকে বলবো। এবং এখানে দেখেন আরেকটা বিষয়, পে স্কেলের সাথে কিন্তু যারা পেনশনদারী আছেন, সরকারি পেনশনদারী যারা আছেন, আপনাদেরও কিন্তু স্বার্থ এখানে সংশ্লিষ্ট আছে। এখানে আপনাদের ভাতা বাড়বে, আপনাদের যে পেনশন বাড়বে, সুতরাং আপনাদের পরিবার বা আপনাদেরও এখন অ্যাক্টিভ হওয়া দরকার। আপনারা এখানে সবাই ভূমিকা আসুন, সবাই পে স্কেল দিয়ে যারাই আমরা উপকৃত হব, এখানে অনেক মানুষ সবাই আসেন, একটু শক্তভাবে এটা নিয়ে আমরা কথা বলি, এবং সরকারের পাশে আমরা দাঁড়াই, এবং আমরা বলি যে এটা হওয়া দরকার, করা দরকার, সরকারকে আমরা সাপোর্ট দিই ব্যাপারে। তাহলে আমাদের পক্ষে সরকার হয়তো সাহসী সিদ্ধান্তটা নেবে। তো এই জন্য আমি সকলকে আজকের লাইভে তাৎক্ষণিকভাবে আসার উদ্দেশ্য আসলে এটাই, যে আমরা একটু সরব যদি না হয়, আমরা যদি সবাই একটু কথা না বলি, তাহলে যারা এই পে স্কেলের ষড়যন্ত্রকারী তারা সফল হয়ে যাবে, আমরা ব্যর্থ হব। আর আমরা ব্যর্থ হওয়া এত সরকারের এত পরিশ্রম, ব্যয় কমিশনের এত পরিশ্রম সব ব্যর্থ হবে। কারণ নতুন গভর্নমেন্ট এসে কখন কি করবে এটা আসলে কেউ বলতে পারে না। আমি অনেকের সাথে কথা বলছি, ম্যাক্সিমাম পে স্কেল স্টেক হোল্ডার বলে যে এটা পরবর্তীতে হবে কি হবে না এটা নিয়ে তারা যথেষ্ট সন্দিহান। তো আমরা কাজ করছি, আপনাদের জন্য কাজ করব ইনশাল্লাহ। আপনারা আপনাদের জায়গা থেকে একটু সবাই সরব হন। আমরা যদি শক্তভাবে এটা নিয়ে সরব হতে পারি, তাহলে তারা বক্তব্য দিতে চাই ব্যাপারে তারা কিন্তু বক্তব্য দেওয়া বন্ধ করবে। পোস্টটা ব্যাপকভাবে শেয়ার করবেন, যাতে সবার কাছে, যারা বিশেষ করে পে স্কেল স্টেক হোল্ডার যারা আছেন, সবার কাছে যাতে আমাদের এই মেসেজটা পৌঁছে যায়, এবং সবাই যাতে সরব হয়। এবং আপনাদেরকেও বলবো যে আপনারা যারা সোশ্যাল মিডিয়া পরিচালনা করেন, শুধু পোস্ট না, আপনারা একটু লাইভে আসবেন, একটু কথা বলবেন। হোক আপনার এটা মনে করেন 500 লোকে দেখছে, হোক 1000 লোকে দেখছে, তত 1000 লোকের মধ্যে একটা সাপোর্ট তৈরি হবে। আপনারা সবাই, আমরা যারা লাইভ করতে পারি, আমরা সবাই এটা নিয়ে কথা বলি, ছোট্ট ভিডিও ক্লিপস আমরা দিতে পারি, আমরা পোস্ট দিতে পারি, আমরা শেয়ার করতে পারি। এইভাবে আমরা এটাকে ছড়িয়ে দিই, এবং সরকারকে আমরা একটা মেসেজ দিই যে আমরা এটার জন্য শক্তভাবে আপনাদের পাশে আছি। আপনারা এই সাহসী সিদ্ধান্তটা নেন। সরকারের মনে হয় সর্বোচ্চ তাদের আন্তরিকতা আছে, তারা অলরেডি প্রদর্শন করেছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই এটা নিয়ে একটু 26 তারিখে প্রজ্ঞাপন হবে, এটা আপনারা, আমি জানি না এটা কোনো সোর্স আছে কিনা, আমি জানি না। এটা সোশ্যাল মিডিয়ায় অনেকে লেখালেখি করেছেন, এই ব্যাপারে আমি জানি না। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও, এটা নিয়ে তো অনেক কথা বলছি, আপনাদের কর্মসূচিগুলোতে আমি গিয়েছি, কথা বলেছি, বিভিন্ন জায়গায় বক্তব্য আপনাদের পক্ষে কথা বলেছি। আমরা তো জানুয়ারিতে প্রজ্ঞাপন চাই, কিন্তু আসলে আন্দোলন তো আসলে একটু স্পেস না দেওয়া হয় না। আমরা তো 1 তারিখ থেকে কার্যকর চাই, আমরা জানুয়ারির 1 তারিখ থেকে কার্যকর চাই। এটা তো বলেছি আপনাদেরকে যে আমরা 1 তারিখ থেকে কার্যকর চাই।
না, আমরা তো বলেছি, হ্যাঁ অবশ্যই যদি আমাদের প্রজ্ঞাপন না দেয় আমরা কিন্তু কঠোর আন্দোলনে যাব, আমরা প্রয়োজনে কর্মবিরতিতে যাব, মানববন্ধন কর্মবিরতি, এবং এটা লাস্টলি কোন দিকে যাবে জানি না, এটা দাবালনের মতো আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। আমরা আমরা এটার ব্যাপারে একেবারে দৃঢ় সংকল্প, আমাদের প্রজ্ঞাপন দিতেই হবে, দ্বিতীয় হবে। আবার বলছি, আমরা এখান থেকে কোনোভাবে নড়বো না। আমরা এটা প্রাথমিক কর্মসূচি দিয়েছি মানববন্ধন, এরপরে আমরা কর্মসূচি থেকে ডিজাইন করব, আমরা নতুন নতুন কর্মসূচি এখানে নিয়ে আসবো। এখান থেকে মানে ঘরে ফেরার কোনো সুযোগ নাই। আমরা এটা অবশ্যই আমরা প্রজ্ঞাপন চাই, আবার বলছি প্রজ্ঞাপন চাই, আমাদের প্রজ্ঞাপন দিতে হবে। এবং যদি না হয় তাহলে আমরা কিন্তু আন্দোলন এটা কিন্তু কন্টিনিউ করবে, আস্তে আস্তে আমরা বিভিন্ন রকমের আন্দোলনের মধ্যে ভেরিয়েটি নিয়ে আসবো এবং বিভিন্ন রকমের কর্মসূচি কিন্তু এখানে আসবে। তো 31শে জানুয়ারি প্রজ্ঞাপন আমরা আরো আগেই চাই, কিন্তু সরকারকে আমরা একটা স্পেস দিয়েছি। আমরা অবশ্যই রমজান মাসের ছুটির ব্যাপারে লিখেছেন, আপনারা দেখেছেন যে আমরা ওই দিন 19 তারিখ আমাদের স্কুলের ছুটির ব্যাপারে মাওশিদ রিজি মহোদয় আছেন, তার সাথে কিন্তু আমি নিজে সাক্ষাৎ করেছি এবং তাকে অনুরোধ করেছি। তিনি বলেছিলেন যে একটা আবেদন দেওয়ার জন্য, এবং আজকে কিন্তু আমরা একটা আবেদন আমরা জমা দিয়েছি। আপনারা দেখেছেন অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে, ডেইলি ক্যাম্পাস, ঢাকা পোস্ট, তারপরে আপনার RTV, জনকণ্ঠ, কালের কণ্ঠ, অনেকগুলো রিপোর্ট হয়েছে আজকের এটা। চিকিৎসা ভাতা সরকারি নিয়মে চাই, আমিও চাই, আমরা অবশ্যই চাইবো, কিন্তু এখন বিক্ষুব্ধ দাবি করা যাবে না। এখন আমাদেরকে মূলত প্রজ্ঞাপনটা জারি করাতে হবে পে স্কেলের, এরপর আমরা আরো টুকটাক দাবি দেওয়া যেগুলো আছে আমরা ওগুলো করতে পারবো। কিন্তু আমরা আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এখন প্রজ্ঞাপনটা, অনেকে বলতেছে যে এখানে অনেক বৈষম্য হয়েছে, বিভিন্ন রকমের বক্তব্য আসতেছে। এখন যদি বৈষম্যের এই দাবিগুলো তুলেন তাহলে সচিবালয়ের যে আন্দোলনটা হয়েছিল সচিবালয় ভাতার, এই আন্দোলনের কারণে কিন্তু পে স্কেলের দাবিটা অনেক দুর্বল হয়ে গিয়েছিল। বিক্ষিপ্ত কোনো দাবি করা যাবে না, একটা দাবি হবে এখন যে পে স্কেলের প্রজ্ঞাপন হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, একটা প্রজ্ঞাপন হোক, না হলে কিন্তু আমও যাবে সালাও যাবে, কোনোটাই থাকবে না। ধন্যবাদ। আপনার কথা লাখো মানুষের চেয়ে শক্তিশালী আমি এটা মনে করি না। আমি আমার শুধু দায়িত্বটা পালন করি, মানুষের জন্য কাজ করি, এটা আমার কাছে মনে হয় এটা অনেক শান্তির, স্বস্তির, তৃপ্তির। লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার আমাদের মাধ্যমে উপকৃত হয়েছে, এটা আমাদের খুবই স্বস্তির, আমাদের খুব ভালো লাগে যে হ্যাঁ মানুষের জন্য কাজ করতে পেরেছি। আর এই জীবনে কয়দিন বাঁচবো পৃথিবীতে, কিছু কাজ যদি করে যেতে পারি, মানুষ যদি দোয়া করে, দ্যাটস এনাফ। এর চেয়ে বেশি প্রত্যাশা কারো কাছে নেই। কারো কাছ থেকে টাকা পয়সা নেই না, আপনারা জানেন, কারো কাজ কোনো টাকা পয়সা নিয়ে করি না। সুতরাং দোয়া করবেন আপনারা, এটাই আপনাদের কাছে প্রার্থনা। মানুষের জন্য কাজ করে গেলে মানুষ দোয়া করবে, মানুষ আমাদেরকে মনে রাখবে, এটুকু চাই, এর বেশি কিছু না। ছুটির বিপক্ষে লিখেছেন, কিন্তু সকালে শনিবার ছুটির বিরুদ্ধে লিখছে। শনিবার ছুটির বিরুদ্ধে দেখেন, এটা সরকারি সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত শনিবার ছুটির ব্যাপারে। এখন এটা সবাই অভ্যস্ত হয়ে গেছে, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। আমরা ছুটি 2 দিনই থাকবে, কিন্তু আমাদের স্কুলের ছুটির ক্ষেত্রে আপনার শনি রবিকে বার্ষিক ছুটি হিসাবে কাউন্ট করা হয়েছে। আমরা বলেছি এটাকে অ্যাডজাস্ট করার জন্য, যে এটা বাদ দেন, আপনারা বাদ দিয়ে আপনারা ছুটিটা কাউন্ট করেন, কারণ শুক্র শনি তো আপনার ছুটিতে কাউন্ট হইতে পারে না, কোনো সুযোগ নাই। বদলির নেতৃবৃন্দ অনেকে আছেন, কাজ করতেছেন, বদলি নিয়ে বিভিন্ন রকমের অনেক কিছু হচ্ছে। একটা বিষয় আসছে জেলায় বদলির ব্যাপারে, আসলে আমি মনে করি বদলি যেহেতু দিবে নেই, তাহলে এত কন্ডিশন দেওয়ার দরকার কি? এটা একেবারে স্বাভাবিকভাবে দিয়ে দেন সরকারিদের মতো। প্রাইমারিরা তো নিজ উপজেলাতে, মানে উপজেলাতেই বদলি হচ্ছে এক স্কুল থেকে আরেক স্কুলে, তো আমাদেরকে কেন দিবেন না? কেন, সমস্যাটা কোথায়? আপনি যেহেতু বদলিটা দিবেনই, তাহলে ওপেন করে দেন যাতে সবার সুবিধা হয়। বদলি দিচ্ছেন তো সুবিধার জন্য, শিক্ষকরা যাতে একটু স্বস্তি পায়, একটু পরিবারের কাছে থাকতে পারে, তাহলে এটা একবার ওপেন করে দেন সবার জন্য, সবাইকেও দিয়ে দেন, এবং নিজের উপজেলাতে যাতে যেতে পারে এটা সুবিধা করে দেন। এটা তো করা উচিত। আর এটা তো কোনো আর্থিক কোনো ইয়ে নেই, সংশ্লিষ্টতা নেই, টাকা পয়সা লাগবে না, কিছু লাগবে না, দিয়ে দিন। সমস্যাটা কোথায়? আমরা এখন অপেক্ষায় আছি, দেখি সরকার বলছে যে একটা বাস্তবায়ন কমিটি গঠন করবে। আমরা অপেক্ষায় আছি যে সরকার বাস্তবায়ন কমিটি কখন গঠন করে। আমরা রবিবারে আশা করছি হয়তো একটা নিউজ পাবো এই ব্যাপারে, হয়তো সরকার এই ব্যাপারে হয়তো উদ্যোগ নেবে। আজকে উপদেষ্টা পরিষদে মিটিং হওয়ার কথা ছিল, আমি জানি না মিটিং হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে পে স্কেল নিয়ে হয়তো আলোচনা হওয়ার কথা।
আমি সরকারের গোয়েন্দা সংস্থা যারা আছেন এখানে, আপনারা অনেকে আমার পেজে আপনারা যুক্ত আছেন এবং সরকারের উচ্চপদস্থ অনেক লোকই আমার সাথে যুক্ত আছেন। আমি অনুরোধ করব যে বদলিটা আপনারা নিজ উপজেলাতে যাতে বদলি হতে পারে এটা আপনারা ব্যবস্থা করে দিবেন, কারণ না হলে তো বদলি দিচ্ছেন সুবিধার জন্য, যদি নিজ উপজেলায় যদি বদলি না হতে পারে তাহলে এই সুবিধাটা তো অনেক শিক্ষক পাবেন। আমাকে অনেকে ফোন করে বলেন যে স্যার ওই 19 তারিখ ঢাকায় আমার এক ম্যাডাম আসছেন, ওনার হাজবেন্ড ক্যান্সারের রোগী, উনি বলছেন স্যার আমার প্রায় 300 টাকা ভাড়া লাগে প্রতিদিন, মানে আসা যাওয়া করতে। তো এটা উনি অনেক অনুনয় বিনয় করছেন যে স্যার আপনি একটু বলবেন যাতে আমাদের নিজ উপজেলাতে জেলাতে যাতে বদলির ব্যবস্থা করে। অবশ্যই আমি আজকের এই প্রোগ্রাম থেকে দাবি করব যে নিজ জেলা এবং উপজেলা যাতে শিক্ষকরা বদলি হতে পারে, বদলিটা সোজা কথা সহজ করে দেন এবং যদি সম্ভব হয় সবাইকে দিয়ে দেন। অনেক প্রধান শিক্ষক আমাকে ফোন করে, প্রতিষ্ঠান প্রধান, তারা অনেক বিপদে আছেন, ওনারা ফোন করেন যে আমাদের অন্ত বদলিটা হইলে আমাদের অন্ত চাকরিটা বাঁচাইতে পারবো। মানবিক কারণে হইলেও তাদেরকেও যদি সুযোগ হয় তাদেরকেও দিয়ে দেন, সবাইকে দেন বদলি। কারো যদি সুযোগ যদি কেউ মনে করে হ্যাঁ আমি যাবো, ওয়েন যদি মনে করে যে আমি যাবো না, সে থাকবে যার তার কর্মস্থলে। তো একটু ওপেন করে দেন না সবার জন্য, যত বদলি সবার জন্য যেহেতু দিচ্ছেন, আপনারা তো অনেক ভালো কাজ করেছেন এই সময়ে, আমরা তো অ্যাপ্রিসিয়েট করি আপনাদের, অনেক ভালো কাজ করছেন।